বৃষ্টি হলে রান্না করার বিষয়টা একটু অন্যরকম থাকে, তারপরে একটু ভাবনা চিন্তা করে তারপরে রান্নাটা করতে আসতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভাবলাম যে কি রান্না করব, তারপরে ভাবলাম যে ছোলার ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করি, তারপর হচ্ছে বেগুন ভাজি করি, খেতে যাতে অনেকটা মজা লাগে। যেহেতু 2 দিন পর পরই হচ্ছে খিচুড়ি রান্না করেছি, ডাল খেয়েছি, তো ভাবলাম যে আজকে একটু ডিফারেন্ট করে রান্না করি, তাহলে ভালো লাগবে। আর এই যে কিন্তু তার ফাঁকে আমি রান্না করার আগ দিয়ে একটু ড্রাগন খেয়ে নিচ্ছিলাম। সাহিল, আমি আর সাহিলের বাবা তিনজনই। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নায় চলে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। রান্নাবান্না খুব বেশি করব না, বৃষ্টির দিনে যেটাই রান্না করি না কেন, যদি একটু ডাল জাতীয় কোনো কিছু রান্না করা হয় তাহলে কিন্তু খেতে খুবই মজা লাগে। তো যাই হোক, আমার কাছে তো এমনটাই লাগে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। আমি কিন্তু কারো রান্না শেখাতে আসিনি, প্রত্যেকটা আপুরাই খুব সুন্দর করে রান্না করতে পারেন। আমি যেভাবে রান্না করে থাকি প্রতিদিন, ঠিক সেভাবেই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আজকের রান্না বান্নাতে একদমই সিম্পল ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। তো এই যে কিন্তু কি কি লাগে বলার কিছু নাই, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম, তো আমি এইভাবে রান্না করে নিলাম। তো যাই হোক, আজকে যদি আমি একটু প্রেশার কুকারে রান্না করতাম তাহলে আরও বেশি ভালো হতো, তো তাতেও কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমি কিন্তু কড়াইতেই উঠিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে কিন্তু আমি বেগুনটা ভাজি করে নিচ্ছি। কাজটা যত দ্রুত করা যায় ততই ভালো লাগে। আর এত বৃষ্টি কি বলবো, প্রচণ্ড বৃষ্টি। তো এই বৃষ্টিতে মনে করেন যে আমাদের সারা বাংলাদেশের যে অবস্থা, আল্লাহ তুমি সবাইকে হচ্ছে রহমত করো, আর সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে, সে দোয়াটা সবার জন্যই করি। আর আমার এখানে কিন্তু বেগুন ভাজাটা হয়ে গেছে। এখন কিন্তু আমি একটু ডিমটা ভাজি করে নিচ্ছি। ডিমটা কিন্তু আমি হচ্ছে যে শুধু লবণ দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, বাদবাকি আর কোনো মশলা দেইনি। এমনিতেই যেহেতু ডাল দিয়ে রান্না করব, মশলা তো এমনিতেই হচ্ছে ডিমের ভিতর ঢুকে যাবে, তাহলে করে বাড়তি করে কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নাই। তো যাই হোক, এখানে কিন্তু আমি হচ্ছে যে বেগুনটা ভাজি করে নিয়েছি, সে বেগুন ভাজির ভিতরে হচ্ছে যে পেঁয়াজ, একটু রসুন আর একটু কাঁচামরিচ ভেজে দিয়ে দেব, এতে করে খেতে যাতে বেশি মজা লাগে। তো যাই হোক, এই যে দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, আর একটু তেলের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি। তো যা কথার ভিতরে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে কিন্তু আমার ডালটাও কষানো হয়ে গেছে, এখন কিন্তু ঝোলের পানিটা দেওয়ার পালা। ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে আমি কিন্তু ডিমটা দিয়ে দেব। তো যাই হোক, প্রচণ্ড বৃষ্টি, এই বৃষ্টিতে কে কী রান্না করে খাচ্ছেন অবশ্যই জানাবেন। জানতাম আমাদের দেশের অবস্থা খুব বেশি একটা ভালো নেই, চারিদিকে কিন্তু হচ্ছে যে বন্যাইতেই ভেসে যাচ্ছে। সবার জন্য দোয়া রইল, ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।